Assalamu alaikum everyone and welcome to my another blog video where I'm taking care of my Shami. আচ্ছা আমি আপনাদের একটু বুঝিয়ে বলতেছি। আসলে ও একটু অনেক বেশি অসুস্থ, জ্বর ঠান্ডা সব কিছু মিলিয়ে দুর্বল। তো ও আমাকে এখানের এই সামগ্রীগুলো এনে বলতেছে, স্নেহা তুমি আমাকে এগুলো দিয়ে কিছু বানিয়ে দাও, আমার খুবই অস্বস্তিকর লাগতেছে। অ্যান্ড আমি সাথে সাথে বানাতে লাগলাম। এখানে আমি ওকে দুধটা গরম করে দিব আর নুডলসটা রান্না করে দিব, একদম সিম্পলিভাবে ডিম দিয়ে রান্না করে দিব, কোনো প্রকারের ঝামেলা ছাড়া রান্না করে দিব, কারণ ওর খুব ক্ষুধা পাইছিল আর খুবই দুর্বল ফিল করতেছিল। তো সাথে সাথে আমি যত দ্রুত পারতেছিলাম তত দ্রুত রান্না করে দিতেছিলাম। রান্না করতেছিলাম আর একটা জিনিসই বারবার চিন্তা করতেছিলাম যে যারা পরিবারের দায়িত্ব বহন করে না, তারা কতটা স্যাক্রিফাইস করে, কতটা অসহায় হয়ে যায়। জ্বর হোক, ঠান্ডা হোক, অসুস্থতা হোক, যে কোনো অবস্থায় হোক না কেন, তাদের বিশ্রামের কোনো সুযোগই থাকে না, তারা কতটা অসহায় হয়ে যায়। আর সেজন্যে আমাদের প্রত্যেকের উচিত ঘরের সেই দায়িত্বশীল মানুষটাকে বিশ্রামের সুযোগ করে দেওয়া, তাকে বিভিন্নভাবে সেবা যত্নে সুন্দরভাবে প্রফুল্ল করে তোলা। আর আমি অনেক চেষ্টা করি তাকে একটু প্রফুল্ল রাখতে, কিন্তু বিশ্বাস করেন আমি এত বকবক করে ফেলি, ওর সাথে এত বকবক করে ফেলি যে ও প্রফুল্ল হওয়ার জায়গায় যে কী হয়ে যায় আমি নিজেও জানি না। কিন্তু আই ট্রাই মাই বেস্ট টু বি এ গুড ওয়াইফ অ্যান্ড ইনশাল্লাহ আমি সফল হয়ে যাব। সবাই দোয়া করবেন যাতে আমি একটা গুড ওয়াইফ হতে পারি। আমি সবসময় চেষ্টা করি যাতে আমি সব কিছু পরিপাটি রাখতে পারি, নিজেও একটু পরিপাটি হয়ে থাকতে পারি। আমি আমার পুরো বেস্টটা ট্রাই করে থাকি এই ক্ষেত্রে। বাই দ্য ওয়ে, যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবারে ফিরে আসি আমি আমার নুডলস রান্নায়। আর এই নুডলস রান্নায় আমি খুবই পারদর্শী, এটা আমার হাজব্যান্ড বলে না, নিশ্চয়ই আমারটা আমিই বলি। আর এই নুডলসটা আমার হাতেরটা আমার খুবই মজা লাগে, আর আমার হাজব্যান্ডের মজা লাগুক আর না লাগুক, বাট আমি তো খুবই মজা করে খাবো। আর এই নুডলসটা না পানিতে সিদ্ধ, একদম বলকানো পানিতে দিলে নাড়াচাড়া করতে থাকতে হয় প্রায় 1 মিনিটের কম সময় বা 1 মিনিটের মতো সময় ধরে নাড়াচাড়া করলে এটা সিদ্ধ হয়ে যায়। এর বেশি করলে এটা এত ল্যাটকা হয়ে যাবে যে এটা খিচুড়িকেও ফেল করে ফেলবে। নুডলসে কোনো সবজি ইউজ করব না আমি, যেভাবে পেঁয়াজ মরিচ দিয়ে নর্মালি আমরা রান্না করি একটা ডিম দিয়ে, সেভাবে আমি রান্না করব। জাস্ট এটার সাথে যে মশলাটা ছিল ওটার সাথে আরেকটা মশলা অ্যাড করেছি, সেটা হচ্ছে স্বাদ এ ম্যাজিক, নট ম্যাগি মশলা। এটা ম্যাগির পরিবর্তে আমরা স্বাদ এ ম্যাজিক এইটা ইউজ করতে পারি। এটা আমাদের বাংলাদেশি পণ্য আর এটার স্বাদটাও খুবই 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 দারুণ। এটা আপনারা যে কোনো সবজিতে, যে কোনো ভাজিতে, বিভিন্ন রকমের তরকারিতে, আবার ম্যাগি মশলাটা অনেকেই মুড়ি ভর্তার সাথে খায়, আমরা এটা মুড়ি ভর্তার সাথেও খেতে পারবো, খুবই দারুণ একটা ফ্লেভার দিবে। এখানে আমি তাড়াহুড়ো করে বাপ্পুতের জন্য সন্ধ্যার নাস্তাটা রেডি করতেছি, আর পিছনে আমার বেবিটা এসে খুবই জ্বালা যন্ত্রণা আর প্যারা দিতেছে যে ও এটা খাবে না, ও আচার খাবে, এটা খাবে, সেটা খাবে। এর মধ্যে ওকে আমি সার্ভ করতে যাই, আর বিশ্বাস করবেন এত গরমের মধ্যে ও তিনটা কম্বল, কাঁথাও না, কম্বল নিয়ে ওই শুয়ে আছে। তো এত পরিমাণে ওর জ্বর, পরে আমি ওকে বললাম এটা খেয়ে নাও, আমি তোমার জন্য নুডলসটা নিয়ে আসি। আর তারপর একটাই দৌড় দিলাম, পাখির ঘরে দৌড় দিয়ে যে তাড়াতাড়ি নুডলসটা রান্না স্টার্ট করে দিলাম। তো এখানে আমি চুলা জ্বালিয়ে ফেললাম, কড়াইটাকে ঠিকঠাকভাবে বসিয়ে আমি এখানে তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে, গরম হওয়ার পর এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচিটা দিলে একটা ফ্লেভার হয়, আর এই রসুন কুচিটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ব্রাউনি কালার হয় ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করব। যখনই ব্রাউনি কালার হয়ে যাবে তখন সাথে সাথে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা দিয়ে দিব। দেওয়ার পর এটাকে আবার আমি সুন্দরভাবে নাড়াচাড়া করব, এটাও কিছুটা ব্রাউনি হয়ে আসবে নাড়াচাড়া করতে করতে। তখনই এর মধ্যে আমি একটা আদা মুরগি দিয়ে দিব, ফুল একটা চিকেন দিয়ে দিব, এই তো দিয়ে দিলাম। আর সাথে সাথে এটাকে আমার নাড়াচাড়া করতে হবে, একদম নাড়াচাড়া। এর মধ্যে একটু লবণ ছিটিয়ে দিব, তার মধ্যে আমি নাড়াচাড়া করতে 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 তাকে পুরোপুরি ডিম ভাজি বানিয়ে ফেলবো। অ্যাকচুয়ালি এটা ডিম ভাজি, অনেক সময় আমরা ভাতের সাথে খাই, ওই রকমভাবে ডিম ভাজি করব। আর নুডলসের মধ্যে থাকা কোকোলা যে একটা মশলা থাকে সেটা আমরা দিয়ে দিব এখানে। তো এটা দিয়ে আবার নাড়াচাড়া করব, ভাজাটা হতে হবে একদম ভালোভাবে, পুরো ডিম সব কিছু একবারে ব্রাউনি একটা কালার এসে পড়বে। এই হচ্ছে সেই স্বাদে ম্যাজিক মশলা যেটার কথা আমি একটু আগে বলতেছিলাম আপনাদেরকে, এটা ম্যাগি কোম্পানির না। আর এভাবে কাঁচা নুডলসকে আমার মতো ফার্স্ট একটু টেস্ট করে নেন,
তারপর আমি এটাকে আমার ডিম ভাজিটার মধ্যে দিয়ে দিব, আর এর মধ্যে আমি ম্যাজিক মশলাটা আর কি দিয়ে দিব, ছিটিয়ে দিব। আবার এটাকে নাড়াচাড়া করব, ভালো করে একটু মিক্স করব। মিক্স করার পর ম্যাজিক মশলাটা আবার একটু উপরে ছিটিয়ে দিব। এরকম করে পুরোটা একদম মানে সব জায়গায় যাতে মশলাটা মাখিয়ে যায় এরকমভাবে আমি মাখালোভাবে এটাকে ভালো করে সুন্দর করে মিক্সার করব। মিক্স করার পর ভালোভাবে মানে নুডলসটাও যাতে তেলের মধ্যে ভাজা হয়ে যায় এরকমভাবে আমি সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করব। করার পর এই তো আমার নুডলস রেডি। নাও আই উইল সার্ভ দিস টু মাই স্বামী, অ্যান্ড সে খেয়ে কী বলবে আই ডোন্ট নো, কিন্তু আমি তো মজাই বলবো। এখন আমি হাঁটি পা করে তার কাছে নিয়ে যাচ্ছি আমার রান্না করে সেই মজাদার অমৃত নুডলস, আর সে বলতেছে আমি উঠতেও পারবো না, তাই আমি খাইয়ে দিচ্ছি, আর কিচ্ছুই করার নাই। আমার খেতে মন চাচ্ছিল, কিন্তু আমি আগে না খাইয়ে আমি আমার স্বামীকে খাওয়াচ্ছি, কারণ आई लव हिम सो मच। फिर खाना तो ख़त्म हो गया सबका, लेकिन मेरा काम तो नहीं ख़त्म हुआ। अब मुझे बर्तन ये सब कुछ मांजना है। तो আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, অ্যান্ড আসসালামু আলাইকুম। টাটা।